হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ওই অনেকটাই বেলা হয়ে গেছে। তবে চাটা কিন্তু অনেকক্ষণ আগেই খেয়েছি, ওই 7টা বাজে তখন হয়তো খেয়েছিলাম। তারপর কিন্তু একেবারে চলে এসেছি রান্নাবান্নার কাজে, কারণ চা খাওয়ার পর আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, চা খেয়ে তারপর এদিকে দেখো ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সবজি কাটতেও কিন্তু বসে গেছি। তো যাই হোক, সবজি কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আজকে কিন্তু মাছ নিয়ে এসেছিলো, তো মাছটাকে ভাজা বসিয়েছি। কিছুটা ভাজা হয়ে গেছে, আবার কিছুটা কিন্তু কড়ার মধ্যেই রয়েছে। তো বাদবাকি মাছগুলো এখন ভেজে নেব। আর এদিকে আলু আর ফুলকপি দিয়ে যেহেতু মাছটা রান্না করব, তো সেই জন্য কিন্তু আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমার মাছের ঝোল রান্না কমপ্লিট। তো এবছর কিন্তু আমাদের প্রথম ফুলকপি খাওয়া হলো। তো যাই হোক, মাছের ঝোল রান্না করে তারপর চচ্চড়িও করে নিয়েছিলাম। তারপর কিন্তু এই যে বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো সেটাকেই কেচে নিয়েছি। তো এখন কিন্তু মেলে দেব। তো যাই হোক, তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, সবাই তো মহালয়ার আগেই ঘর ছাড়া কমপ্লিট করেছে, কিন্তু আমি একেবারেই সময় করে উঠতে পারিনি। তো সেই কারণে কিন্তু মহালয়ার পরেই আমি ঘরটা ঝেড়েছি, মানে সমস্ত ঘরগুলো। তারপর কিন্তু এই যে দেখো শোকেসের সমস্ত কিছু বার করে এখন কিন্তু শোকেসটাকে ভালো করে মুছে ধুলোগুলোকে পরিষ্কার করে নেব, কারণ অনেক দিন থেকেই শোকেসটাকে মোছা হচ্ছে না। তো সেই কারণে আজকে একবারে এই সমস্তটা বার করেছি। এখন কিন্তু ভালো করে ক্লিন করে তারপরে যে আয়না যেখানে লাগানো আছে, তারপর কাচ যেখানে আছে, তো সেগুলোকে ভালো করে আমি কিন্তু ক্লিন করে নেব। তারপর কিন্তু আমি শোকেসটাকে বেশ ভালো করে গুছিয়েও নেব। তো বিশেষ করে এই কটা দিন থেকে এতটাই ব্যস্ত যে মানে ঘর আর কি ঝাড়ার পর থেকে মানে ঘর গোছাতে একেবারে মানে কি বলবো, কিছু বলার নেই। এত কিছু মানে ঘর ঝাড়ার পর এত নোংরা বের হয়, তো সেগুলোকে পরিষ্কার করতেই একেবারে সময় চলে যায় সারাটা দিন। তারপর তো রান্না খাওয়া, বাচ্চাকে সামলানো আছেই। তো এইভাবে এরকম করতেই কিন্তু দিনগুলো কেটে যাচ্ছে। তবে পুজো তো এসেই গেছে, পুজোর আর খুব বেশি দেরি নেই। তো পুজো উপলক্ষে তোমাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তোমরা পুজোর দিনগুলোকে অনেক ভালো কাটাও, ঘোরো, আনন্দ করো, এটাই চাইবো। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু শোকেস একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু টুকটাক আর কি যেগুলো আছে শাড়ি, তারপর ছেলের কিছুটা জামা কাপড়, তো সেগুলোকে গুছিয়ে নেব। তো এগুলোই আজকে শেয়ার করব। আর শোকেসের অন্যান্য কাজগুলো একদমই শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে ফোনে একদমই চার্জ ছিল না। আর তারপর ছেলে উঠে গিয়েছিল, ওকে কিন্তু একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম, কারণ ছেলেকে তো ঘুম পাড়িয়ে তারপর কাজগুলোকে করছিলাম। তো সেই কারণে ছেলেকে একটু ফোন দেওয়ার কারণে কিন্তু আর কোনো রকম ভিডিওই করতে পারিনি। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি আশা করব আমার ব্লগটি তোমাদের মোটামুটি ভালোই লাগবে। তো তোমাদেরকে একটাই অনুরোধ, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না। তো যাই হোক, গল্প করতে আর ভিডিও করতে একটা কথা বলতে ভুলেই গেছি। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো,
তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এই দেখো সমস্ত কাজকর্ম সংসারের কমপ্লিট করে তারপর কিন্তু বেরিয়ে পড়েছি। এদিকে দেখো আমাদের পুজোর প্যান্ডেলও কিন্তু হয়ে গেছে। তো যেহেতু পুজো দেরি নেই, তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো আমি কিন্তু একটু যাচ্ছিলাম বাজারে, কারণ ওই কিছুটা আর কি জামা কাপড় নিয়ে এসেছিলাম। তো ছোট হয়েছে আর কি, চাপা হয়েছে, তো সেই কারণে ওটাকে চেঞ্জ করব। তো সেই জন্য কিন্তু বাজারে গিয়েছিলাম। তো যাই হোক চলে এসেছি দেখো বাজারে। তো রাস্তা দিয়ে আসছিলাম, তো সেই কারণে একটু ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তোমরা অনেক দিদি ভাইরাই আছো, আমাকে বলো যে তোমাদের গ্রামটা দেখাও, খুব ভালো লাগে তোমাদের গ্রামটা, গ্রামের চারিপাশটা খুব সুন্দর। তো আমি যতটুকু পারি সংসারে কাজের ফাঁকে ফাঁকে তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, এই যে দেখো এটা হচ্ছে আমাদের জটেশ্বর বাজার। তো জটেশ্বর বাজারটা কে কে চেনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক বাজারে এই যে ঢুকে পড়েছি, আর এখানে একটু দাঁড়িয়েছিলাম কারণ এখানে সিগন্যাল আছে। তো দাঁড়িয়ে না থাকলে তো একটু সাবধানে পার না হলে তো একটু সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু একটু দাঁড়িয়ে থেকে একটু সময় নিয়ে তারপরে কিন্তু পার হলাম রাস্তাটা। তারপর এই যে দেখো ঢুকে পড়েছি বাজারে। তো এই যে একটু জুতোর দোকানে ঢুকেছিলাম, কারণ একটু এক জোড়া জুতো নেওয়ার ছিল আমার। তো অনেক দিন থেকে নেওয়া হচ্ছে না, তবে আমি জুতো সবসময় কিনি না, যখন দরকার হয় তখনই কিনি। তো যাই হোক জুতো নিয়ে তারপর চলে গেছিলাম ওই যে জামা কাপড়ের দোকানে, যেখানে আর কি ড্রেসটা চেঞ্জ করব। তো চেঞ্জ করে তারপর বাড়িতেও চলে এসেছিলাম। তারপর আর কোনো রকম ভিডিও করিনি, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।